প্রিয় শিক্ষার্থী, 45তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি কোর্সের আজকের ভিডিও ক্লাসে আপনাকে স্বাগতম। রয়েছেন জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। আজ থাকছে বাংলা ভাষা ও সাহিত্য অংশ থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্যে সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত, নেপাল। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? সঠিক উত্তর হচ্ছে শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহা কোষ। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? সঠিক উত্তর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ কোন ছন্দে লেখা? সঠিক উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? সঠিক উত্তর হচ্ছে বুদ্ধিস্ট ম্যাজেস্টিক সং। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। নিচের কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? সঠিক উত্তর হচ্ছে মণি দত্ত। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ শতক। তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা অদ্বৈতমল্ল বর্মন। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা হচ্ছে একাদশে বৃহস্পতি। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি এই কবিতাটির রচয়িতা মাহবুব উল আলম। মাল্যবান উপন্যাসের রচয়িতা কে? মাল্যবান উপন্যাসের রচয়িতা জীবনানন্দ দাশ। সাক্ষীগোপাল বাগধারাটির অর্থ কি? সাক্ষীগোপাল বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। এখন গোল্লায় যাও বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে মিশ্র ক্রিয়া। চিড়িয়াখানা শব্দটি কোন দুটি ভাষার শব্দের সংমিশ্রণ? সঠিক উত্তর হচ্ছে হিন্দি ও ফার্সি। ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেয়া হয় কোন প্রতিষ্ঠান থেকে? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত কলেজ। কাজী নজরুল ইসলামের রচনায় কোন চলচ্চিত্র নির্মিত হয়? সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি। ঠাকুরবাড়ির আঙিনায় কার আত্মকথামূলক রচনা? সঠিক উত্তর হচ্ছে জসিমউদ্দিন। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর দীনতা প্রশংসনীয় নয়। অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ হচ্ছে উপত্যকা। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস হচ্ছে নারাই। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? সঠিক উত্তর হচ্ছে যুগবাণী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম ছিল 1971। সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সঠিক উত্তর হচ্ছে সমর্থ। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক নাটক হচ্ছে কি চাও হে শঙ্খচিল। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে অক্ষর। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ হবে বাবা ছেলেকে বললেন তুমি
দীর্ঘজীবী হও। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত? সঠিক উত্তর হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী থেকে। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? সঠিক উত্তর হচ্ছে শ্রী চৈতন্যদেব। পরাণের গহীন ভিতর কাব্যের কবিকে? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ শামসুল হক। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এ বাক্যে কোন ধরনের? সঠিক উত্তর হচ্ছে নির্দেশাত্মক। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে স্মৃতিস্তম্ভ ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই হচ্ছে বাক্যতত্ত্ব। কোন বানানটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে মনকষ্ট, ম ন বিসর্গ ক মূর্ধন্যস্বয় ট। প্রচুর যোগ জ প্রাচুর্য কোন প্রত্যয়? সঠিক উত্তর হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল? সঠিক উত্তর হচ্ছে দশরথী রায়। চারণ কবি হিসেবে বিখ্যাত কে? সঠিক উত্তর হচ্ছে মুকুন্দ দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীর গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে শশব্যস্ত। অপিনিহিতির উদাহরণ হচ্ছে আজি থেকে আইজ। কুশিতজীবী বলতে কাদের বোঝায়? কুশিতজীবী বলতে বোঝায় সুদখোর। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে নিচের কোন উপসর্গটি? সঠিক উত্তর হচ্ছে আলুনি। চর্যাপদের টিকাকারের নাম কি? চর্যাপদের টিকাকারের নাম হচ্ছে মণিদত্ত। কোন বানানটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে সত্য দন্তেশ্বয় ব তয় ব। ৬৯-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে চিলেকোঠার সেপাই। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস নিচের কোনটি? জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস হচ্ছে নিচের পুতুল নাচের ইতিকথা। ডিঙি টেনে বের করতে হবে কোন ধরনের বাক্যের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে ভাববাচ্য। বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত কোন লেখক? বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত লেখক হচ্ছে সমরেশ বসু। দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে তৃতীয়া বিভক্তি। অভিরাম শব্দের অর্থ কি? অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। রামায়ণের লেখক কে? রামায়ণের লেখক হচ্ছে বাল্মীকি। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? গীত গোবিন্দ রচিত ব্রজবুলি ভাষায়। বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। শুদ্ধ বানান কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে ভাষণ। বাংলায় কৃৎপ্রত্যাশাদিত শব্দ হচ্ছে খেলনা। গির্জা কোন ভাষার শব্দ? গির্জা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা কোনটি? অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা হচ্ছে সত্যায়িত। কোনটি শুদ্ধ বানান? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে প্রচ্ছল। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? জ্যোৎস্না হচ্ছে অর্ধতৎসম শব্দ। জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে সর্বাঙ্গ যোগ ইন দীর্ঘই দন্ত ন। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। অন্যনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? সঠিক উত্তর হচ্ছে যোগাযোগ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিচের একটি কালো মেয়ের কথা। কালো বরফ উপন্যাসের বিষয়বস্তু দেশভাগ।
ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার। জীবনস্মৃতি কার রচনা? জীবনস্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে মনীষী। ম নয় দীর্ঘী মূর্ধন্য ষয় দীর্ঘী। কোন বাক্যটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বাক্য দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা হচ্ছে ভোগ্যপণ্য। জল শব্দের সমার্থক শব্দ নয় জলধি। কোন শব্দজোড়া বিপরীতার্থক নয়? সঠিক উত্তর হচ্ছে হৃষ্টপুষ্ট। পরশ্ব শব্দটির অর্থ হচ্ছে পরশু। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্ম। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নিচের হাঙর নদী গ্রেনেড। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এ গানের প্রথম সুরকার আব্দুল লতিফ। শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে সুসময়ের বন্ধু। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সঞ্চয়। প্রসিদ্ধ ভর্তিকা শব্দটির অর্থ হচ্ছে যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? সঠিক উত্তর হচ্ছে রমণীপাদ। উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? সঠিক উত্তর হচ্ছে ময়মনসিংহ গীতিকা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত হচ্ছে বৃন্দাবন দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সঙ্গে সম্পর্কিত ভাষা হচ্ছে ব্রজবুলি। জসীমউদ্দীনের রচনা কোনটি? সঠিক উত্তর হচ্ছে যাদের দেখেছি। কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 1921 সনে। আগুন পাখি উপন্যাসের রচয়িতা হচ্ছে হাসান আজিজুল হক। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে কারক।